সবাইকে জানাচ্ছি নমস্কার ও সালাম। আমার ছেলেকে নিয়ে যাচ্ছি আমাদের নাটোর জয়কালী বাড়িতে। সেখানে আমার স্বামীর আত্মার শান্তি কামনা করে একটা ভোগ দেওয়া হয়েছে। তো আমাদের ধর্মীয় মতে আমাবতী যাচ্ছে। তো সেই আমাবতী উপলক্ষেই আমার স্বামীর জন্য আমি একটা ভোগ দিছি। তো সেখানে ছেলেকে নিয়ে যাচ্ছি আমাদের নাটোর জয়কালী বাড়ি। ছেলেকে নিয়ে জয়কালী বাড়ি মন্দিরে চলে এসেছি। পুরোহিত কালী মায়ের পূজা করছে। তো কালী মায়ের সাথে কালী মায়ের পাশে আরও অনেকগুলো মায়ের মন্দির আছে। সেই মন্দিরগুলো আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি। আর আমি ভোগটা দিছি গোবিন্দর কাছে, অর্থাৎ আমাদের যে ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুর, সেই কৃষ্ণ ঠাকুরের কাছে আমি ভোগটা দিছি। তো এই মন্দিরের এক পাশে কালী মায়ের মন্দির আর এক পাশে আমাদের রাধাকৃষ্ণ মন্দির, অর্থাৎ গোবিন্দ মন্দির। আর আমি মূলত গোবিন্দ মন্দিরেই ভোগটা দিছি। কালী মায়ের মন্দিরে আসলাম মাকে একটা প্রণাম করতে, আর মায়ের মন্দিরটা একটু ঘুরে ঘুরে দেখাইতে। তো আমি একটু অসুস্থ হয়েছি, তাই ভালো করে কথা বলতে পারতেছি না। তো আমি মন্দিরটা যতটুকু পারবো আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। গোবিন্দর ভোগ হয়ে গেছে, এখন ছেলেকে নিয়ে গোবিন্দ মন্দিরে যাব, সেখানে প্রসাদ পাবো, তারপরে বাড়িতে চলে যাব। তো আপনারা আমার ভিডিওর শেষ পর্যন্ত সাথেই থাকবেন। ওই পাশে তো কালী মায়ের মন্দিরটা দেখাইলাম, আর এই পাশে গোবিন্দ মন্দির। তো দুপুরবেলা গোবিন্দ ভোগ হয়ে গেছে, আর ভোগের পরে গোবিন্দের শয়ন দিয়ে দিছে। তো এই যে এই পাশে হচ্ছে ভোগ ঘর, এই যে এইখানে ভোগ রান্না করা হচ্ছে। আজকে শুক্রবার তো, তাই অনেক মানুষের ভোগের আয়োজন করা হয়েছে। তো এখন প্রসাদ নিয়ে ছেলেকে নিয়ে চলে যাব। দক্ষিণা হ্যাঁ, সবই দিব, টেনশন নাই। না, এর আগে তো ভোট দিয়ে গেছে, আমি জানি। আমার ননদেক নিয়ে সিংড়া যাচ্ছিল শ্বশুর বাড়ি থুইতে, সিএনজিত বসে আছিল, আর একটা সিএনজি ধাক্কা মারিছে। ড্রাইভারের পাশে বসেছিল, তো একেবারে রোডের উপর পড়েই মাথাত লাগিছে, ওইভাবে জ্ঞান হারাছে। আমরা খবর পাই নাটক রাজশাহী নিয়ে গেছিলাম মেডিকেলে। পরে আইসিউর মধ্যে দেওয়ার পরে 4 দিনের মাথায় হ্যাঁ পলিথিনে নিব। মোটর সাইকেলে নিয়ে বসেছে। এ বাবা, এই যেখানে ফ্যানের নিচে সংবাদ কামারপাড়া না, ওই আপনার ওই যে বাগানের পাশে, মেহগুনি বাগান আছে ওর পাশে।
ভিআইপি হোটেলের পিছনে যে বাগানটা আছে ওই বাগানের যে ওই পাশে নতুন নতুন সব বাড়ি হয়েছে 4-5 তলা করে এক একটা বিল্ডিং হইতো, ওইখানেই থাকবে। ওখানেই আপনার দাদা রাখিচ্ছিল, আপনার দাদা যাওয়ার পর তো বাসা ছাড়ি নাই, এখন ওই বাড়িতেই আছে। একটু ছালের উপর দেন, ও একটু প্রসাদ নিয়ে বাবা প্রণাম করিস, ওই যে গোবিন্দ প্রণাম করো, জয় কালী বাড়ি মায়ের প্রণাম করো, আয়সা একটু প্রসাদ আমি প্রণাম করেছি। আচ্ছা 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 দিদি দেন, আমি আসতেছি একটু। এই যে গোবিন্দ প্রণাম করো বাবা, এখানে শয়ন গোবিন্দ ভোগ দিয়ে শয়ন দিছে, এখানে প্রণাম করো। গোবিন্দর কাছেই ভোগটা দিছি আমি। বাবার জন্য একটু প্রার্থনা করো, তোর বাবার আত্মার শান্তি যেন হয়। হে গোবিন্দ, আমার স্বামীর জন্য আমি ভোগটা দিছি, আমার স্বামীটা একটু আত্মার শান্তি দিও। মা জয় কালী বাড়ি একটু প্রণাম করে আসে। আসে আসি, ওই যে ছেলেক নিয়ে আসে। আচ্ছা রাখেন, ওখানে রাখেন আপনি সব ঠাকুরের প্রণাম রাখেন। দিদি আসতেছি। ওখানে খা। হ্যাঁ ওই জন্য, নাহলে ফ্যানের সামনে বসবো কি, সামনে বসবো কি। বাবু ক কিসে পড়িস? ওই পিচ্ছি কেটা, কি নাম কি? আচ্ছা প্রসাদ খান, প্রসাদ নিয়ে আমি দেন। মোবাইল করেছে মডেলটা চলে আসে তাহলে আপনার কাছে
কালীবাড়ির আমরা কালীবাড়ির এখন আবার এই এলাকাতে চলে আসে বুঝি কালীবাড়ির আশপাশ দিয়ে চলে আসে তাহলে আপনাদের আমার ছেলে যেখানে বলে ছেলে আমার কোনো problem নেই। কালীবাড়ি আগে আমি কিছু বলতে পারবো আজকে মেলা মানুষ মনে হয় ভোগ দিছে না, আজকে মেলা মানুষ ভোগ দিছে, অনেকেই দিছে। কামরপাড়া, কামরপাড়া হরিশপুর। দেখি রাত্রিটা সমস্যা সুইচ অফ করে দাও আপনাদের দিকে জামাতি জামাতি দেখা যায় কি হয়। কারণ আমার ছেলে যা করবে তাই দাদা, ছেলের উপর এখন আমার আর কোনো কথা নাই। ওই যে প্রসাদ টসাদ নিলাম, মা ছেলে দুজনেই প্রসাদ খাইছি, খাই যে প্রসাদ দিয়ে দিল, নিয়ে এখন চলে যাচ্ছি। মায়ের ভোগ হয়ে গেছে। এই কিছুদিন আগে হরিবাসর হয়েছিল এই জয় কালীবাড়ি মন্দিরে। এটা হনুমান মন্দির দেখাই। দেখাই যাচ্ছে না, হনুমান মন্দির এটা। দুই পাশে শিব মন্দির। ওই যে এখন চলে যাচ্ছি মন্দির থেকে। যে রোদ বাবা, দুপুর টাইম তো।
কি কি পশার আয়োজন করছিল দেখাই। এই যে এখানে অন্ন আছে, এই যে আতপ চালের অন্ন, এটা হলো মুগের ডাল। মুগের ডাল না তো, আমি দিছিলাম বুটের ডাল, এটা মটরের ডাল। তারপরে এখানে হচ্ছে বড় মটর দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে রসা। এখানে হইলো সবজি, 5 তরকারি। এই যে আম দুধ দিছিলাম, তাই হলো একটা আমের আটি আর একটু দুধ দিয়ে দিছে। আর এই যে এখানে ভাজি আছে, আলু ভাজা, পটল ভাজা। এই যে এখানে আম কেটে রেখে দিছি, ছেলে খাইতে চাইছে। আর তার সাথে আছে এই যে টক আর পায়েস। আজকের ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। গত সোমবার থেকে আজকে শুক্রবার অমাবতী লেগে আসছিল, তো এই অমাবতীর মধ্যে আম দুধ খেতে হয়। তো আমি আমার হাজব্যান্ডের জন্য একটা ভোগ দিছিলাম জয়কালী বাড়িতে, আর ভোগটা দিছিলাম গোবিন্দর কাছে। ছেলেকে নিয়ে জয়কালী বাড়ি গিয়েছিলাম, গিয়ে প্রসাদ খাইছি, খাওয়ার পরে আবার প্রসাদ দিয়ে দিছে, সেই প্রসাদ নিয়ে চলে আসছি। তো এতক্ষণ আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে আবারও নমস্কার ও সালাম, ভালো থাকবেন।